بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما والقرآن المجيد الله পাক বলেন সম্মানিত কোরআনের শপথ হে রাসূল আপনি নিশ্চয়ই একজন সতর্ককারী ছাড়া আর কিছু নয় এমন আল্লাহ পাক কসম দিয়ে বলছেন ওই কোরআনের শপথ যেই কোরআনের ভিতরে সামনে এবং পিছনের দিক দিয়ে কোনো মিথ্যা প্রবেশ করার মতো কোনো সুযোগ নাই লাউহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের বায়া মিডিয়ার মাধ্যমে রব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছর জিন্দেগিতে সময় সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে সেই সম্মানিত কিতাবের শপথ যার পক্ষ থেকে নাজিল হয়েছে যিনি প্রশংসিত যিনি সুনাম সুখ্যাতি অর্জনকারী সেই মোদের সৃষ্টিকর্তা প্রভু মহান রব্বুল আলামিন সে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের শপথ করে বলছি হে রাসূল আপনি একজন সতর্ককারী আপনি তাদেরকে সতর্ক করুন এবার কাফেরদেরকে সতর্ক করতেছেন রাসূল হে দুনিয়ার কাফেরেরা বেঈমানেরা তোমরা যারা ঈমান আনো নাই তোমরা যারা আল্লাহর সাথে কুফর করছো শিরক করছো ঈমান যারা আনে নাই তাদেরকে রব্বুল আলামিনের হাবিব আল্লাহর প্রিয় হাবিব কাফেরদের কাছে যায় বলেন এই দুনিয়ার জীবন শেষ নয় এই দুনিয়ার পরে আরো জীবন রয়েছে ইবাদত করবা তো একমাত্র আল্লাহর ইবাদত করবা অতএব আমাকে আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আযীম আল্লাহ পাক বলেন নবী যখন রিসালাতের কথা বলেন
তাদেরকে তাওহীদের কথা বলেন, যখন পরকালের কথা বলতেছেন, নবুয়তের কথা শুনে কাফেরেরা আশ্চর্য হয়ে যায় যে আমাদের মতো একজন মানুষকে কিভাবে নবুয়তের দায়িত্ব দিল। কাফেররা আশ্চর্য বোধ করে যে আমাদের মতো একজন মানুষকে কিভাবে নবুয়তের দায়িত্ব দেয়। হয়তো নবী হতে হলে হয়তো কোনো একজন জিনকে নবী বানায়া পাঠাবে, অথবা কোনো একজন ফেরেশতাকে নবী বানায়া পাঠাবে। আবার আমাদের মধ্য থেকে কিভাবে নবী হবে, তারা মোটেও মানতে পারে না, তাদের বুঝে আসে না। তারা বলেন এই নবী মানুষের মধ্য থেকে কিভাবে উনি নবী হলেন, এটা আমাদের বুঝে আসে না। এরপরে নবী যে বলে এই দুনিয়ার জীবন শেষ নয়, দুনিয়ার জীবনের পরে আরো জীবন আছে। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউম বাঈদ। তখন ওই মক্কার কাফেররা বলেন আমরা নাকি মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে, আমাদের গোশত, আমাদের মাংস, অস্থি যখন মাটির সাথে মিশে যাবে, হাড় গোড়গুলা যখন মাটির সাথে মিশে যাবে, আমরা নাকি আবার পুনরুজ্জীবিত হব, এটা আমাদের মুঠি মাথার মধ্যে ঢুকে না। কাফেররা এই কথা বিশ্বাসই করতে পারে না যে তাদের যে পরকালে যে উঠতে হবে, এই কথা তাদের মাথার মধ্যে একেবারে ঢুকতে চায় না। তারা স্বীকারই করে না যে তারা যে পরকালে উঠবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই কথা কাফেরদের বুঝি আসতো না। আমার ভাইয়েরা, কাফেরদেরকে যখন পরকালে উঠতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, দুনিয়ার জীবন শেষ নয়, আরো জীবন রয়েছে, এই কথা যখন কাফেরদেরকে বলতো, কাফেরদের তখন এই কথাগুলো বুঝিয়ে আসতো না যে পরকাল হবে, এটা আবার কেমন কথা, কিসের পরকাল। তারা বলতো ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফেররা বলতো আমরা নাকি মরে যাব, মরে গিয়া মাটির সাথে যখন মিশে যাবে, আমাদের গোশত মাংসগুলা যখন মাটির সাথে মিশে যাবে, আমাদের হাড় গোড় যখন মাটির সাথে মিশে যাবে, আমাদের কি আবার পুনরুজ্জীবিত করতে পারবে নাকি? এটা কি একটা কথা হলো নাকি? কিভাবে আমাদেরকে পুনরুজ্জীবিত করবে, এই কথা তাদের বুঝিয়ে আসে না। এজন্য রব্বুল আলামিন তাদের কথার জবাবে রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী আপনি তাদেরকে সতর্ক করে বলুন, ও মক্কার কাফেরেরা শুনো, গোটা পৃথিবীর বেঈমানরা শুনো, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া তোমরা যদি মাটিও হয়ে যাও, অথবা তোমরা যদি পাথরও হয়ে যাও, অথবা তোমরা যদি লোহাও হয়ে যাও, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দাঁড় করাতে পারবেন। বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমাদেরকে সেখানে দাঁড় করাতে পারবেন। কি পারবেন কি পারবেন না? যাদের দিল জিন্দা আছে একটু মুখ খুলে বলেন, পারবে কি পারবে না? তখন কাফেরেরা এই কথাগুলা তারা বিশ্বাস করত না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলা, তারা যে বাদ বিতণ্ডা করত, নবীদেরকে তারা পরকালের কথা যখন বলতো, নবীদেরকে বিদ্রুপ করত, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় উঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر।
আল্লাহ পাক বলেন, নবী যখন পরকালের কথা কাফেরদের কাছে বলতো, কাফেররা তখন বলতো এই দুনিয়ার জীবনে তো শেষ, দুনিয়ার জীবনে আমাদের শেষ ঠিকানা, দুনিয়ার পরে আমাদেরকে আর পুনরুজ্জীবিত করা হবে না, আমাদেরকে এই দুনিয়ায় যা কিছু করার সব এই দুনিয়াতে করতে হবে, এই দুনিয়া থেকে মরে যাওয়ার পরে আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, এরপরে কি আমাদেরকে পুনরুজ্জীবিত করবে, আমরা কি আবার পুনরায় জীবিত হব, এটা আমাদের বুঝি আসে না। আমরা দুনিয়ার জীবনটাই আমাদের আসল জীবন, এরপরে আমাদের জীবন বলতে আর কিছুই নাই। ওই যে কবি বলেছেন, নগদ জাফাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যায় বেদায় ফাঁক। তারা ওই পরকালের কথা বিশ্বাসই করত। নবী যখন বারবার তাদেরকে বোঝাতে চেষ্টা করতেন, কিন্তু তারপরেও তারা পরকালের কথা তাদের কানের ভিতরে নিতে পারতেন না। এরপরে নবী যখন এই পরকালে যে তাদেরকে উঠাবেন এই কথাগুলো যখন তাদেরকে বারবার বলতেন, তখন তারা বলেন, ফাসায়ুঙ্গিদুনা ইলাইকা রুসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যখন তাদেরকে পরকালে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথা যখন তাদের সামনে বলতো, তখন ফাসায়ুঙ্গিদুনা ইলাইকা রুউসাহুম তাদের মাথাকে তারা লাড়তো। নবীর কথাকে তারা ব্যঙ্গ বিদ্রুপের তার চিল্লের সাথে শ্রবণ করতে আর বলতো, আহারে আমাদের কি বুঝি আবার পুনরুজ্জীবিত করবে, এটা কি একটা কথা হলো নাকি? তারা মাথা লাড়তো আর বলতো, এই আমরা যখন মরে যাব, আমরা মরে গেলে পরে আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবে, এটা কি একটা কথা? আচ্ছা বুঝলাম, তবে সেটা কবে হবে? সেটা কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন, সেই দিন বেশি দূরে নয়, হয়তো সেই দিন খুবই শীঘ্রই কাছাকাছি চলে এসেছে, কাছাকাছি চলে এসেছে, অতএব তোমরা সাবধান হও, সতর্ক হয়ে যাও। ভাইরা আমার, আমরা তো ইমানদার, মুসলমানের বংশে আমরা জন্মগ্রহণ করেছি, বিদায় আমরা ইমানদার দাবি করি, আমরা পরকালকে বিশ্বাস করি, বিদায় তো আমরা ইমানদার, বলেন ঠিক কিনা? শুধু বিশ্বাসের নাম ঈমান নাকি আমলে পরিণত করার নামও ঈমান? ঈমান হলো তিন জিনিসের নাম: অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজ করে তা প্রমাণ করে দেওয়া। এই তিন জিনিসের একটার ভিতরেও যদি ঘাটতি থাকে তাহলে আপনি ঈমানদার না বেঈমান, বলেন? দেখেন, আমল করতে করতে জিন্দেগি শেষ করে ফেলেছেন, আসলে মুখে স্বীকার করেন না, ঈমানদার হবেন নাকি? মুখে স্বীকার করেন নাই, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেন নাই, আমল করেন, তাতে লাভ হবে নাকি? তাহলে ওই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন সফরে বের হয়েছেন, খ্রিস্টান পাদ্রীকে দেখলেন যে তামাম জিন্দেগি ভর দিন ভরে রোজা রেখেছেন আর রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এত আবেদ, এত ইবাদত তার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে দুই চোখের পানি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পড়ল। হযরত ওমর বলেন, আহারে, এই লোকটা এত আবেদ, এত ইবাদত করে আল্লাহর, শুধু কপাল পোড়ার, শুধু ঈমান নাই বিদায় তার দুনিয়ার সব আমল বরবাদ হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। সে খ্রিস্টান, আল্লাহর নবী আসার পরে আগেরকার নবীদের সমস্ত কিতাবের শরীয়তের, সমস্ত শরীয়তের আইন ও কানুন রহিত হয়ে গেছে, বলেন ঠিক কিনা? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর বিশ্বাস না রেখে সে আগেরকার নবীদের শরীয়তের উপরে ঈমান রেখে সেই শরীয়ত অনুযায়ী আমল করার কারণে, কাজ করার কারণে জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। অতএব শুধু
ঈমানকে আপনি মনের ভিতরে রাখলেও হবে না, মুখে স্বীকার করলেও হবে না, আসলে কাজ দ্বারাও প্রমাণ করে দেখাতে হবে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদেরকে বলেন, তাদের জবাবে বলেন যে তোমরা যে পরকালকে বিশ্বাস করো না, তোমরা যে কিতাবকে বিশ্বাস করো না, আমার নবীকে বিশ্বাস করো না, হাসরের ময়দানে কিভাবে উঠাবো আমি, তোমরা তা বিশ্বাস করো না। শোনো কাফেরেরা, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد علمنا ما تنقص الأرض منهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো দুনিয়াবাসী, তোমরা যে মরে যায় মাটির সাথে যে মিশে যাবা, এই মাটির সাথে মিশে যায় তোমার মাংস কোথায় মিশলো, তোমার চুল, তোমার ভুরু, তোমার হাড় গরু কোথায় রয়েছে, এটা আমার ভিতরে আছে, আমার জেহেনে জানা আছে। আল্লাহ বলেন, ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, এবং আমি আমার লাউহে মাহফুজের ভিতরে একটা সংরক্ষিত একটা গ্রন্থ, একটা কিতাবে রেখে দিয়েছি। তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলা তোমাদের মৃত্যুর পরে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পরে কোথায় যায়, কোথায় রয়েছে, সব আমার ওই কিতাবের ভিতরে লেখা রয়েছে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দেখো আমি যে তোমাদেরকে পুনরুজ্জীবিত করতে পারবো, তোমরা যে বিশ্বাস করো না, অথচ আমি তো তোমাদের জন্য তোমাদের অস্থি এবং মাংসগুলা কোথায় চূর্ণ বিচূর্ণ হইয়া মিশে গেছে সেটা আমার জেহেনে আছে এবং আমি কিতাবও রেখে দিয়েছি। কোরআনুল কারীমের এই সূরা কফের এই প্রথমাংশের তাফসীরে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছে, ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসর ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে যেভাবে চৈত্র মাসের তীব্র হারে প্রখর রোদের কারণে মাটি ফেটে যেভাবে চৌচির হয়ে যায়, যেখানে ফসল বপন করা, বীজ রোপণ করার মতো কোনো পরিবেশ থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি নাজিল করার পরে যেভাবে মাটি উর্বর হয়ে যায়, কৃষকেরা ফসল বপন করার জন্য, বীজ বপন করার জন্য যেভাবে প্রস্তুতি নেয়, এবং বীজ বপন করার পরে জমিনও উর্বর হয়ে বীজটা থেকে দানা বের করে দিয়ে, অঙ্কুর বের করে দিয়ে, গাছ বের করে দিয়ে ফলন ফলিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে সেদিন আমি কিয়ামতের হাসরের ময়দানে একটা বৃষ্টি বর্ষণ করব। এই দুনিয়ার বৃষ্টির পরে যেরকম মরা জমিন যেভাবে ফসল উৎপাদন করে দেয়, আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে বৃষ্টি বর্ষণ করার পরে জমিন উর্বর হইয়া জমিনের ভিতর থেকে মানুষগুলাকে বের করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই হাদিসটা আনা হয়েছে যে জমিনটা সেদিন উর্বর হয়ে বৃষ্টির মাধ্যমে কবরের ভিতর থেকে মানুষগুলাকে বের করে দিবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিম মারিজ। আল্লাহ বলেন, তাদের সামনে যখনই সত্য এসেছে, সত্য দ্বীনের দায়রা এসেছে, তখনই তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, তখনই তারা সত্যকে প্রত্যাখ্যান করে তারা দুশ্চিন্তা টেনশনের ভিতরে তারা দোদুল্যমান ছিল। তারা সত্য দিন সামনে আসার পরেও তাকে স্বীকার করতে পারে নাই, দিনকে মানতে পারে নাই, তারা আল্লাহর দিনকে মানতে পারে নাই। তাদের চোখের সামনে নবীরা দিন সম্পর্কে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা এত সুন্দর করে বুঝিয়েছেন, তারপরও তারা দিনকে মানতে পারে নাই।
আল্লাহ পরবর্তী আয়াতে বলেন আফালাম ইয়ানজুরুনা ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুতুর। আল্লাহ বলেন তোমরা যে আমার প্রতি ঈমান আনতে পারো না, আমি যে পরকালে তোমাদেরকে উঠাতে পারবো এতটুকু বিশ্বাস করতে পারো না, অথচ তোমাদেরকে একবার সৃষ্টি করেছি আবার পুনরায় সৃষ্টি করবো, এটা তো আমার জন্য সহজ। আর তোমাদেরকে পুনরুজ্জীবিত করার চাইতে, তোমাদেরকে সৃষ্টি করার চাইতে দেখো এই 7 আসমান সৃষ্টি করা অনেক অনেক কঠিন। হে আমার বান্দারা, তোমাদের চাইতে এই আসমান সৃষ্টি করা বড় কঠিন, কিন্তু আমি কি সুন্দর নিখুঁত করে এই আকাশ সৃষ্টি করে রেখেছি, তোমরা কি লক্ষ্য করো না? দেখো এই আকাশের ভিতরে কোনো খুঁটি এবং খাম্বার ব্যবস্থা রাখি নাই, কি সুন্দরভাবে আকাশটাকে আমি সৃষ্টি করে রেখেছি। আল্লাহ বলেন ওমা লাহা মিন ফুতুর। আল্লাহ বলে দেখো আসমানের ভিতরে দেখো কোনো ফাটল রয়েছে নাকি, আসমানের ভিতরে কোনো উঁচা নিচা রয়েছে নাকি, কি সুন্দর করে আসমানটাকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন আসমানের দিকে তাকায়া দেখো, বারবার তাকাও, বারবার তাকাও, দেখবা তোমার চক্ষু শীতল হয়ে ফিরে আসবে, তবু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল বের করতে পারবা না। তুমি বারবার তাকাও। আলাম তারাউ ইলাল্লাযিনা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। তুমি আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে বারবার তাকিয়ে দেখো, দেখার পরে দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি। যদি তুমি বারবার তাকাও, বারবার তোমার চক্ষু শীতল হয়ে নিচু হইয়া ফিরে আসবে, আমার সৃষ্টির মধ্যে ভুল তালাশ করে পাবা না। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়ালকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ বলেন আকাশের দিকে তাকায়া দেখো আকাশটাকে কিভাবে সৃষ্টি করেছি, এবার জমিনের দিকে তাকায়া দেখো জমিনটাকে কি সুন্দর বিছানা বানিয়ে দিয়েছি, তোমরা বসবাসের উপযোগী বানিয়ে দিয়েছি। আবার এই জমিনে তোমরা বসবাস করবা, জমির পৃথিবীর চারপাশে হলো নদী, পৃথিবীর 3 দিকে নদী, একদিকে সমতল ভূমি, যাতে পৃথিবী নড়াচড়া না করতে পারে। দেখো কি সুন্দর করে আমি পাহাড় দিয়ে প্যারাগ মেরে রেখেছি। আমার এই সৃষ্টিগুলার দিকে দেখো না আমি কি সুন্দর করে সৃষ্টি করেছি। আমাদের বাংলাদেশে রব্বুল আলামিন মাটির পাহাড় রেখেছেন, বড় বড় পাহাড়। আর আমাদের দেশের বাইরে রয়েছে বড় বড় পাথরের পাহাড়। আল্লাহ পাক এই বিশাল বিশাল পাহাড় রেখে পাহাড়কে ফেরেক মেরে দিয়ে পৃথিবী যাতে নড়াচড়া না করে, ভারসাম্য যাতে রক্ষা করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে রেখেছে, বলি সুবহানাল্লাহ। এরপর রাব্বুল আলামিন বলেন দেখো তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এতগুলা সৃষ্টি দেখিয়েছি, আকাশ দেখিয়েছি, আসমান দেখিয়েছি, জমিন দেখিয়েছি, এগুলার ভিতরেই যারা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে রুজু হতে চায়, যারা আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে, বলি সুবহানাল্লাহ। এগুলার ভিতরে অনেক নিদর্শন রয়েছে। ওই নিদর্শনগুলা যারা বুঝতে চায় তাদের জন্য রয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরো নিদর্শন দিচ্ছে।
ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান فأنبتنا به جنات وحب الحصيد আল্লাহ বলেন দেখো আমি তোমাদের এই মরা জমিনে যখন রৌদ্রের জমিন ফেটে চৌচির হয়ে যায়, ফসল বপন করার জন্য কোনো উপযুক্ত কোনো পরিবেশ থাকে না, আমি আকাশ থেকে বরকতপূর্ণ বৃষ্টি নাজিল করি, আসমান থেকে বরকতময় বৃষ্টি নাজিল করি, আর ওই বৃষ্টির মাধ্যমে আমি তোমাদের জন্য সুন্দর ফসলের বাগান সাজিয়ে দিই। এবং فأنبتنا به جنات وحب الحصيد এই সুন্দর বাগান মানুষের চোখ জুড়িয়ে যায় দেখে, যেই জমির ভিতরেই কোনো ফসল হওয়ার মতো পরিবেশ ছিল না, বন ছিল না, জঙ্গল ছিল না, কোনো চারা বা কোনো গাছ দাঁড়ানোর মতো পরিবেশ ছিল না, এমনকি মাটির ভিতরে কোনো রস ছিল না। আসমান থেকে আমি বৃষ্টি, বরকতপূর্ণ বৃষ্টি নাজিল করলাম। আমি রব আসমান থেকে পানি দিয়ে বৃষ্টি দিয়ে আমি জমিনটাকে উর্বর করে দিয়েছি। আর ওই উর্বর করা জমিতে তুমি যখন ফসল বপন করো, আপনাদের এদিকে কি হয়? ডাল হয় কি হয় না? ধান হয় কি হয় না? মরিচ হয় কি হয় না? আলু হয় কি হয় না? পেঁয়াজ হয় কি হয় না? সবাই কথা বলে না, হয় কি হয় না? আল্লাহ বলেন এই যে এই সৃষ্টিগুলা এত সুন্দর বাগান দেখেন, বৃষ্টির পরে আপনি যখন গাছ বপন করেছেন, এর ফলে দেখেন কি সুন্দর মরিচ গাছে সুন্দর মরিচ ধরে রয়েছে, এতে দর্শকের মন জুড়িয়ে যায় কি যায় না বলেন? ধানের ভিতরে যখন সুন্দরভাবে ফসল হয়ে ছড়া বের হয়ে জমি ফিলাপ হয়ে যায়, তাতে দর্শকদের দেখতে সুন্দর লাগে কি লাগে না বলেন? আল্লাহ বলেন দেখো এই যে আমি বৃষ্টির মাধ্যমে তোমাদেরকে জমিতে ফসল ফলায়া দর্শকদের মন জুড়িয়ে দেই। এই মরা জমির ভিতরে বৃষ্টি হওয়ার আগে বন পর্যন্ত ছিল না, ঘাস পর্যন্ত ছিল না। এখন যেখানে ঘাস ছিল না সেখানে এখন ফসলের বাগানে পরিণত করলাম। তোমরা আমার এই সৃষ্টির ভিতরে তোমরা চিন্তা করলে তোমরা আমাকে পেয়ে যাবা। নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদীদ। তোমরা আল্লাহর এই সৃষ্টিগুলোর দিকে তাকালে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহকে পেয়ে যাবে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজকাল লিল ইবাদ ওয়া আহইয়াইনা বিহি বালদাতাম মাইতা কাযালিকাল খুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এভাবে বৃষ্টি দিয়ে মরা জমিনকে জিন্দা করি, আর মরা জমিন জিন্দা করার পরে আমি ওয়াহিয়াইনা বিহি বালদাতাম মাইতা, এভাবে বৃষ্টি দিয়ে আমি যেভাবে মরা জমিনকে জিন্দা করতে পারি, ফসল উৎপাদন করতে পারি, কাযালিকাল খুরুজ, সেভাবে আমি কিয়ামতের দিন তোমরা মরে গেলেও আমি তোমাদেরকে জীবিত করতে পারবো। বলি সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বতের সাথে জিকির। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদীদ। আল্লাহ বলেন দেখো এই পৃথিবীতে কি সুন্দর সুন্দর বৃক্ষগুলো আমি দাঁড় করে রেখেছি। বৃষ্টির মাধ্যমে মরা জমিনে যেখানে গাছ হতো না সেখানে ফসল দিয়ে আমি ভূমিটাকে এত সুন্দর করেছি। ওই গাছের ভিতরে ফসল দিয়ে আমি দর্শকের মন জুড়িয়ে দিয়েছি। এবং দেখো এই যে আমি খরজুর বৃক্ষ দাঁড় করে রেখেছি, মানে মক্কাতে তখন ফসলের মধ্যে সবচেয়ে সুন্দর হতো বেশি খেজুর। কি হতো? খেজুর। দেখো তাকিয়ে আল্লাহ বলেন
ওয়ান্নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদীদ। আল্লাহ বলেন দেখো খেজুর গাছের দিকে তাকায়া আমি কি সুন্দর খেজুর বৃক্ষ দাঁড় করে রেখেছি, খেজুর গাছ দাঁড় করে রেখেছি, এবং সেখানে দেখো গুচ্ছ গুচ্ছ থোকায় থোকায় কি সুন্দর খেজুর ধরে রয়েছে। সুবহানাল্লাহ। এগুলো কার? আল্লাহ পাক বলেন রিজকাল লিল ইবাদ, এভাবে আমি আমার বান্দাদের জন্য রিজিক নাজিল করে থাকি। ওয়া আহইয়াইনা বিহিল বালদাতাম মাইতা, মরা জমিন থেকে এভাবে আমি বান্দাদেরকে রিজিক দিয়ে থাকি। কাযালিকাল খুরুজ, এভাবে কিয়ামতের দিন তোমাদেরকে মরে যাওয়ার পরে আমি রব্বুল আলামিন তোমাদেরকে উঠাবো। কাফেররা এই কথাগুলো শুনে মোটেও বিশ্বাস করত না, পরকালের কথা তাদের কানের মধ্যেই নিতে চাইতো না, মনের মধ্যে ঢুকাতে চাইতো না, বরঞ্চ তারা ঠাট্টা আর বিদ্রুপ করত। তারা ঠাট্টা বিদ্রুপ করে করে এভাবে নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করে করে তাদের সময় কাটিয়ে দিত। আল্লাহ বলেন দেখো তোমরা যেভাবে আমার নবীর সাথে ঠাট্টা করছো, নবীদেরকে অপমান করছো, নবীদের কথাগুলো অমান্য করছো, তোমাদের পূর্বে যারা এসেছিল তারাও এভাবে নবীদের কথা মানতো না। রব্বুল আলামিন বলেন কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ ওয়া আসহাবুর রাস ওয়া সামুদ ওয়া আদ ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূত ওয়া আসহাবুল আয়াকাতি ওয়া কওম তুব্বা কুল্লু কাযযাবার রাসূল ফাহাক্কা ওয়াঈদ। আল্লাহ বলেন দেখো তোমাদের আগে কওমে নূহ, নূহের জাতিরা আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছিল। মিথ্যাবাদী বলেছে রাস, সামুদ জাতিরা, আদ জাতিরা এবং লূত জাতিরা, আইকাবাসীরা, এভাবে কওমে তুব্বা সম্প্রদায় তারা নবীদেরকে মিথ্যাবাদী মনে করেছিল। আর নবীদেরকে মিথ্যাবাদী বলার কারণে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়েছিল। বলি নাউযুবিল্লাহ। নবীদেরকে মিথ্যাবাদী বলার কারণে তাদের উপরে কি হয়েছিল? আযাব নাজিল হয়েছিল। ভাইরা আমার, তাহলে নবীদের কথাগুলা, নবীরা পরকালের কথা বলেছেন, পরকালে আল্লাহর সামনে হাজির হতে হবে, এই কথা আমরা বিশ্বাস করতে হবে কি হবে না বলেন? সেদিন পরকালের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথা নবীরা বুঝিয়েছেন। কিয়ামত হবে, পরকাল হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথা তারা বুঝতে চাইতো না। আমার ভাইয়েরা দেখেন, আমরা যারা ইমানদার দাবি করি, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই বলেন? সে আল্লাহর প্রতি বিশ্বাস যেহেতু রেখেছি, সেহেতু আমরা জীবনে যত অপরাধ করেছি, ইমানদার হিসেবে গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? যত অপরাধ করেছি যদি আল্লাহর কাছে যদি ক্ষমা না চাই, ক্ষমা যদি প্রভু না করে দেয়, তাহলে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই অপরাধের শাস্তি ভোগ করা লাগবে কি লাগবে না বলেন? সেই কওমে নূহ, কওমে আইকা, কওমে তুব্বা, কওমে রাস, এরা যারা নবীদেরকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবীদের জামানায় যারা নবীর কথা মানত না, তাদেরকে দুনিয়াতে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার উম্মতের বিচার কিয়ামতের দিন আমার চোখের সামনে হবে, অতএব আমার উম্মতের বিচার তুমি দুনিয়াতে করিও না। আর আবার একটু মুহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, নবী যেহেতু দোয়া করে গেছেন দুনিয়াতে বিচার না হওয়ার জন্য, সেহেতু আমরা ইমানদার দাবি করে যে অপরাধ করি, তার কারণে আমাদের শাস্তি দুনিয়াতে হয় না। বলেন ঠিক কিনা? এজন্য আমি প্রত্যেক ইমানদার আমার মুসলমান বাবাজিদেরকে, যুবক ভাইদেরকে আমি বলবো, যত অপরাধ করেছি এই জন্য গভীর রজনীতে রব্বুল আলামিনের সামনে যদি দুই হাত তুলে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় আমি যদি গভীর রজনীতে আল্লাহর কাছে দুই হাত তুলে যদি কাঁদতে পারি, আল্লাহরে আকাশের নিচে জমিনের উপরে আমার মতো আর কোনো গুনাহগার নাই। রব্বুল আলামিন আমার মতো এত পাপী আর কেউ নাই। যেহেতু আমি এত অপরাধ করেছি, যে অপরাধ আমার সমাজের লোকেরা জানলে আমাকে সম্মান করতো না, আমার স্ত্রী জানলে আমাকে ইজ্জত দিত না, আমার সন্তানেরা জানলে আমাকে সম্মান করতো না। আয় আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার মতো এরকম গুনাহগার নাই। একথা বলে যখন লজ্জিত হয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা যখন কান্দে, রব্বুল আলামিনের রহমতের কলিজায় জোশ মেরে ওঠে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা দেখো, তামাম পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে রয়েছে। দেখো আমার অমুক অমুক বাড়িতে কিছু বান্দা গভীর রজনীতে নামাজের মুসল্লায় দু চোখের পানি ছেড়ে ছেড়ে কি যেন বলতেছে। দেখো ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যার কারণে আপনার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, তারা আমারে দেখেছে নাকি? বলে না। আপনাকে তো দেখে নাই। বলে আমার নবীকে দেখেছে নাকি? বলে না, আপনার নবীকে তো দেখে নাই। ও ফেরেশতারা, আমাকে দেখলো না, আমার নবীকে দেখলো না, আমার জান্নাত দেখেছে নাকি? বলে না, জান্নাত দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, আমার দোজখ আপনার দোজখ দেখে নাই। বলে ফেরেশতারা রে, তারা আমাকে দেখলো না, আমার নবীকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, শুধুমাত্র কোরআনের কথা বিশ্বাস করে, নবীর কথা বিশ্বাস করে রাতের আরামের ঘুম হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায়া দেখ ফেরেশতারা। আমার রহমতের কলিজায় জোশ মেরে উঠেছে। আমি আমার ওই বান্দাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। ভাইরা আমার, এই অপরাধের কারণে গভীর রজনীতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আসি না? কি বলেন সবাই? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন। ভাইরা আমার, যদি ক্ষমা নাই করতে পারি, যদি তওবার মতো তওবা না করতে পারি, সেদিন হাসরের ময়দানে রব্বুল আলামিন যখন আমল নামা দিবে জান্নাতীদেরকে ডান হাতে, জান্নাতীরা বলবে, দেখো, বন্ধু বান্ধবদেরকে দেখাবে যে দেখো এই যে আমার আমল নামা, আমি আজকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা আমি জানতাম, এটা আমি বুঝতাম, নবীদের কথা নবীদের মুখে শুনেছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি বিশ্বাস করেছি এবং তদনুযায়ী কাজ করেছি। আজকে দেখো আমার হাতের আমল নামা এসেছে, কি সুন্দর আমল নামা। তারা খুশি হয়ে যাবে, জান্নাতকে তাদের সামনে নিয়ে আসা হবে। কিন্তু একদল মানুষের আমল নামা সেদিন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিছু কিছু মানুষের আমল নামা সেদিন পেটের ভিতর দিয়া বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সেই মানুষগুলা সেদিন আফসোস করবে আর বলবে, আহারে, আমাদের আমল নামা, আমাদের কৃতকর্ম যদি আমাদের কি নাই দেওয়া হতো, আমাদের আমল নামা কি হয়েছে, আমরা দুনিয়াতে কি করেছি, এই হিসাব যদি আমাদেরকে নাই দেওয়া হতো, আমাদের হিসাব আমাদেরকে যদি নাই শোনানো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মৃত্যুই যদি আমাদের শেষ ঠিকানা হয়ে যেত, দুনিয়ার জীবন যদি আমাদের শেষ ঠিকানা হয়ে যেত, আজকেই পরকালে হাসরের ময়দানে আমাদেরকে যদি নাই উঠানো হতো, মা আগনা আন্নি মালিয়া, আমাদের ধন সম্পদ তো কই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, আমাদের দুনিয়ার ক্ষমতা সব শেষ হয়ে গেছে, আজকে দুনিয়ার ক্ষমতা দিয়ে আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলাম। ভাইয়ের আমার, যে মানুষগুলার বাম হাতে আমল নামা এসে যাবে, ওই মানুষগুলা সেদিন দুঃখে কষ্টে লজ্জায় কাঁদতে থাকবে। আরে আমাদেরকে যদি আজকে আমল নামাটা নাই দেওয়া হতো, আমাদের হিসাব, আমাদের কৃত কর্ম আমাদেরকে যদি আজকে নাই শোনানো হতো, দুনিয়ার জীবনটাই যদি আমাদের শেষ হয়ে যেত, মৃত্যুর মাধ্যমে যদি আমাদের শেষ ঠিকানা হয়ে যেত, আজকে আমরা বেঁচে যেতাম। আহারে আমাদেরকে হাসরের ময়দানে যদি নাই উঠানো হতো, আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ও আমার ফেরেশতারা ধরো 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 এই আসামিগুলাকে, হাত বাঁধো, এদের গলায় ফাঁস লাগিয়ে দাও এবং এদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সেদিন ওই ময়দানে মাহশারে আমরা যাতে লজ্জিত না হতে হয়, এজন্য দুনিয়ার জীবনে সময় থাকতে নিজের হিসাব নিজে মিলাতে হবে। বলেন ঠিক কিনা? মরার আগে একবার তুমি মরে না, হিসাবের আগে নিজ হিসাব নিজে মিলাও, হিসাবের আগে নিজ হিসাব নিজে মিলাও। মরার আগে একবার নিজে মরে মরে চিন্তা করো, আহারে দুনিয়ার জীবন তো আমার শেষ। এমন একটা দিন চলে আসবে যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আহারে কলিজার টুকরা স্নেহের ছেলে আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে, সন্তানকে সান্ত্বনা দিয়ে বলতে পারবো না স্নেহের ছেলে আর কাঁদিস না। কলিজার টুকরা স্নেহের মেয়ে আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে, এবং আমি আমার সেই স্নেহের কলিজার টুকরা নয়নের পুতুলি মেয়েটাকে সেদিন বলতে পারবো না যে আব্বু আর কাঁদিস না, একটু সান্ত্বনা দিব, সেই সুযোগ পাবো না। প্রাণের স্ত্রী স্বামী স্বামী বলে কাঁদতে থাকবে, স্ত্রীকে একটু তার আঁচল দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলতে পারবো না রে স্ত্রী রে আর কাঁদিস না, এই কথা বলার শক্তি আমার থাকবে না। সেদিন প্রাণবায়ু বের হয়ে যাওয়ার সাথে সাথে গায়ের জামা পোশাক গুলা সব খুলে ফেলবে, মাটিতে শোয়া দিবে, আমাকে বাড়ির আঙ্গিনায় শোয়া রাখা হবে। আমার মৃত্যুর খবর শুনে ছেলে সন্তান স্ত্রী কাঁদতে থাকবে, প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাফন সরাইয়া, দেখবে তারা মুখের কাফন সরাইয়া। আত্মীয় স্বজন একে একে
কাঁদবে তারা চোখের পানি সারিয়া, কাঁদবে তারা চোখের পানি ফেলিয়া। বলেন ঠিক কিনা? এই জন্য মনকে বুঝান, মন রে এমন একটা দিন চলে আসবে, সেদিন আমি আর আমার মুখের ভাষা থাকবে না। বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করানো হবে, সাদা কাফন দিয়া প্যাকেট করা হবে, মাথার বাঁধে বোঝা গেল রে মন আর কোনোদিন মাথা লড়ার শক্তি নাই। মাথার বাঁধে বোঝা গেল রে মন আর কোনোদিন উঠে বসার শক্তি নাই। পায়ের বাঁধে বোঝা গেল রে মন আর কোনোদিন পায়ে হাঁটার শক্তি নাই। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, মা গো, ও আমার প্রাণের বোন, যেই ঘরের ভিতরে একদিন গোমটা দিয়া নতুন বউ হইয়া ঢুকছিলা, থেকে আবার সাদা কাফন পরে গোমটা দিয়া লাশ হয়ে বের হতে হবে। কিসের এত অহংকার করো? কোন দুনিয়ার পিছে পড়েছো? তোমাদেরকে রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারী, জাহিলিয়াতের মতো সাজসজ্জা করে বের হইস না, জাহিলিয়াতের মতো রূপ চর্চা করিস না। কিন্তু দেখা গেল সে আল্লাহর হুকুম পর্দা পরশ, এই পর্দা পরশটাকে তোমরা এমন ভাবে ডেঙ্গিয়ে চলো, এত খাটো করেছ, আল্লাহর হুকুমের তোয়াক্কাই করো না। আমার মা বোনেরা বোরকা পড়তে চায় না, পর্দা করতে চায় না। আবার আল্লাহর হাবিব বলেছেন এমন একটা বোরকা পরো যেই বোরকার ভিতরে তোমার মতো আরো একজন নারী প্রবেশ করতে পারে। বলেন ঠিক কিনা? কিন্তু এমন বোরকা পরে যে বোরকার ভিতরে নিজেও প্রবেশ করতে কষ্ট হয়। বলেন ঠিক কিনা? এবং তাড়াহুড়া করে টেনে হেসড়ে গায়ে দিতে গেলে জোরে ধাক্কা দিলে ঠাস করে ফেটে যায়। বলেন ঠিক কিনা? এমন বোরকা পরে, এমন বোরকা পরে যে বোরকার ভিতরে, যে হিজাবের ভিতরে পর্দা মোটে হয় না, বরং আরো গুনাহ হয়। মানুষ স্বাভাবিকভাবে চললে মানুষের শরীরের কাঠামো দেখা যায় টাইট ফিট বোরকা এবং টাইট ফিট জামা কাপড় পরার কারণে শরীরের পর পুরুষের আকর্ষণ বাড়ায়, শরীরের যে অঙ্গগুলা সেগুলা আরো চিহ্নিত হয়ে যায়, যার কারণে যুবকদের চোখের গুনাহ, চোখের জেনা বেশি হয়ে যায়। বলেন ঠিক কিনা? ও নারী, সাবধান হয়ে যাও, তোমার গায়ের চামড়াকে সেদিন বকরির, ছাগলের চামড়ার মতো টেনে খুলে ফেলা হবে। নারী, তোমার জিহ্বাকে জাহান্নামের ওয়ালের সাথে পেরাক মারে দেওয়া হবে। ও নারী, তোমাকে লোহার গুর্জু দ্বারা পিটানো হবে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়া মারাতুস সালিহা। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হলো সম্পদ, তার মধ্যে নেককার স্ত্রী হলো সবচাইতে উত্তম সম্পদ। বলি সুবহানাল্লাহ। নারী, পর্দাশীল হও। তোমার মতো একজন নারীর পেট থেকে বের হয়েছেন এই বরিশালের চরমনার সৈয়দ ইসহাক রহমতুল্লাহি আলাইহি। এই তোমার মতো একজন নারীর পেট থেকে বের হয়েছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। তোমার মতো একজন নারীর পেট থেকে বের হয়েছে নেসারাবাদের কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি। সারসিনার ফিশা হুজুর যারা কলমরে চলে গেছে, তারা গোটা দুনিয়ার যত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, নবী, রাসূল, তোমার মতো একজন নারীর পেট থেকে বের হয়েছে। বলেন ঠিক কিনা? তুমি যদি পর্দাশীল হও, তুমি যদি ফরজগার হও, খোদাবিদি হও, তাকওয়াবান ফরজগার মুত্তাকি হও, তাহলে তোমার ওরসে, তোমার গর্ভের ভিতরে এমন একজন সন্তান দান করবেন যে দুনিয়া তো তোমার কাজে লাগবে, পরকালও তোমার কাজে লাগবে। আমার মায়েরা, আমার বোনেরা, আজকে ইসলাম এবং মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে নারীর বেপরদার কারণে অনেক। বলেন ঠিক কিনা?
আমার মা বোনেরা যদি পর্দা করে তাহলে কত মানুষের চোখের জিনা থেকে মানুষ বাঁচতে পারে। আমার মা বোনেরা যদি পর্দা করে কত যুবকের জিন্দেগি ভালো হয়ে যাইতে পারে। আমি এই জন্য বলি, প্রত্যেক বাবাদেরকে বলি, বাবা আপনি আপনার মেয়েটাকে পর্দা করান। আমি প্রত্যেক বড় ভাইকে করজোড়ে আবদার করে বলি, বড় ভাই আপনি আপনার বোনটাকে একটু পর্দা করান ভাই। আমি প্রত্যেক স্বামীদেরকে হাতে ধরি পায়ে ধরে বলি, বা স্বামী ও আমার ভাই, ও নারীর স্বামী, আপনি আপনার স্ত্রীকে পর্দা করান। পর্দা ফরজ, পর্দা ফরজ, পর্দা ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত ফরজ হলে যেরকম ফরজ, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত এবং হজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, নামাজ যেভাবে ফরজ, পর্দাও আল্লাহর কাছে একই স্টাইলে ফরজ। বলেন ঠিক কিনা? নামাজ যেরকম ফরজ বটে 7 বছর থেকে ট্রেনিং দিতে হয়, রোজা ফরজ বটে বিদায় 7 বছর থেকে যেভাবে ট্রেনিং দিতে হয়। কুরআনুল কারীমের সম্ভবত সূরা কফের তাফসীরের ভিতরেই আছে, না জানো অন্য জায়গায় দেখেছি। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নামাজে যেরকম 7 বছর থেকে ট্রেনিং দিতে হয়, রোজায় যেরকম 7 বছর থেকে ট্রেনিং দিতে হয়, পর্দার ব্যাপারেও 7 বছর থেকে ট্রেনিং দিতে হবে। বলেন ঠিক কিনা? সেদিন কত নামাজি বাবা, কত হাজী সাহেব, কত নামাজি ভাই, কত নামাজি স্বামী সেদিন জাহান্নামে যাবে। দেখবে হাসরের ময়দানে পিছনে বিশাল গুনাহের বোঝা নিয়ে উঠছে, পাহাড় পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে সেদিন হাসরের ময়দানে উঠবে। সে বলবে, আল্লাহ সারা জীবন তো তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমার পিছনে এত জিনার গুনাহ কেন? রব্বুল আলামিন বলবে, ও বাবা তুমি তো তোমার মেয়েটাকে পর্দা করাও নাই, তোমার অধীনস্থ ছিল বিদায়, তোমার হুকুমে চলতো বিদায়, তোমার ঘরে খেয়ে পড়ে বড় হয়েছে বিদায়। আজকে সে যত গুনাহ করেছে, সে যত জেনার গুনাহ তার আমলনামায় এসেছে, তুমি সাবধান করো না, আজকে তোমার আমলনামায় উঠে গেছে। ও বড় ভাই, এই কারণে তোমার আমলনামায় এসেছে। অনেক সংসারের ভিতরে বড় ভাই সংসারের কর্তৃত্ব নেতৃত্বেই থাকে। বলেন ঠিক কিনা? সেদিন ওই ময়দানে মাহশারে বড় ভাইকে বলা হবে, তোমার কর্তৃত্বেই তো তোমার বোন বড় হয়েছিল, তুমি তো তাকে পর্দার ব্যাপারে সাবধান করো নাই, তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, জিহাদের ময়দানে জিহাদ করেছো, হজ ফরজ হয়েছে, হজ করেছো, কিন্তু বোনকে পর্দা করাও নাই, সাবধান করো নাই। তোমার বোন বেপর্দা হইয়া যত জিনার গুনাহ করেছে, যত প্রকারের জিনা করেছে, তার সমপরিমাণ জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে গেছে। বলি নাউজুবিল্লাহ। স্বামী সেদিন বলবে, আল্লাহ সারা জীবন তো তাহাজ্জুদ পড়লাম, এত জিনার গুনাহ কে আমার আমলনামায়? সারা জিন্দেগিতে কোন নারীর সাথে কথা বললাম না আল্লাহ, এত সুন্দরভাবে জিন্দেগি যাপন করলাম, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ করে ফেললাম, তাসবিহ হাতে নিয়ে সব সময় চলতাম, আমার আমলনামায় এত গুনাহ কেন? রব্বুল আলামিন বলবেন, ও স্বামী তুমি নিজে আমল করেছো, তোমার বউকে তোমার গায়ের মুহররম থেকে পর্দা করাও নাই, তোমার আপন ভাই থেকে পর্দা করাও নাই, বাগিনা থেকে পর্দা করাও নাই, তোমার বাতিজা থেকে পর্দা করাও নাই, তোমার পাড়া প্রতিবেশী সহ তামাম দুনিয়ার মানুষগুলা তোমার স্ত্রীকে দেখেছে আর জিনার গুনাহ হয়েছে। তোমার অধীনস্থ তোমার স্ত্রী থাকার কারণে আজ ময়দানে মাহশারে তোমার স্ত্রীর জিনার গুনাহগুলা তোমার আমলনামায় এসেছে। বলি নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে এসেছে, সেদিন হাসরবাসীরা যখন বিপদে পড়ে যাবে, জাহান্নাম যখন তাদের উপর ওয়াজিব হয়ে যাবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন হাসরবাসীরা যখন তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে,
ওই মক্কার কাফেরেরা তখন তাদের নেতাদেরকে এবং তাদের অধীনস্থদেরকে দোষী করবে, এবং বর্তমান যুগে যারা যার যার অধীনস্থ রয়েছে তাদেরকে সেদিন হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমি অমুকের কারণে আমি ঈমান আনতে পারি নাই, অমুকের কারণে আমি ইসলাম মানতে পারি নাই। ছেলে বলবে, আমি তো বাবার অধীনস্থ ছিলাম, বাবা তো আমাকে কখনো নামাজ পড়তে বাধ্য করে নাই। কোরআনুল কারীমের তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম এরকম এনেছেন যে ছেলে বলবে, বাবা তো আমাকে ত্যায্য করলে করতে পারতো, করে নাই। বাবা তো আমাকে ঘরের মোটা খুঁটির সাথে খাম্বার সাথে বাঁধতে পারতো, বাঁধে নাই। বাবা তো আমাকে বাড়ির বড় গাছের সাথে বেঁধে প্রহার করতে পারতো, তাও তো করে নাই। আমার ত্যায্য করে নাই, কিন্তু আমি বাবার অধীনস্থ ছিলাম। যেহেতু বাবার অধীনস্থ ছিলাম, বাবা যদি আমাকে শাসন করত তাহলে আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, জিহাদ করতাম, পর্দা করতাম। অতএব বাবা আমাকে শরীয়ত মানায় নাই, দিন মানায় নাই। আল্লাহ বাবার যত আমলি হোক না কেন, আজকে বাবাকে সহ আজকে আমি জাহান্নামে যাব, বলি নাউজুবিল্লাহ। সেদিন ওই বড় ভাই ছোট ভাইয়ের আমলের কারণে, বদ আমলের কারণে বিপদে পড়ে যাবে। তাকে শাসন না করার কারণে সেদিন ছোট বোন, সেদিন বোন ভাইকে দায়ী করবে, সেদিন স্ত্রী স্বামীকে দায়ী করবে। স্ত্রী সেদিন, আজকে স্ত্রীকে আপনি কত মহব্বত করেন, এত দামি দামি থ্রি পিস কিনে দেন, কিভাবে বেপরদায় চালান। সেদিন হাসরের ময়দানে যখন জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে যাবে, সেদিন ওই প্রাণীর স্ত্রী বলবে, আল্লাহ আমি আমার স্বামীর অধীনস্থ ছিলাম, স্বামী তো আমাকে তোমার হুকুম মানতে বাধ্য করে নাই। স্বামী তো আল্লাহর বিধান ফরজ, এই ফরজ হুকুম মানতে বাধ্য করে নাই। কোনদিন বলেও নাই, কোনদিন প্রেসার ক্রিয়েটও করে নাই, কোনদিন আমার সাথে সে দ্বন্দ্ব ঝগড়াও করে নাই। আল্লাহ এই স্বামীর অধীনস্থই তো আমি ছিলাম। আল্লাহ গো, যার যার অধীনস্থ ছিলাম, যারা আমাকে শাসন করতে পারতো, তোমার দ্বীনের দিকে ফিরে আনতে পারতো, আল্লাহ তারা যেহেতু আমার ব্যাপারে কোনো ভূমিকা রাখে নাই, অতএব আজ এই ময়দানে মাহশারে আমি জাহান্নামের গেটের সামনে তাদেরকে দেখতে চাই। তাদেরকে আমার সামনে আনা হোক, তাদেরকে আমি দেখে, তাদেরকে আমার পায়ের নিচে পদদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেই কঠিন ময়দানে মাহশারে যাতে আমরা বিপদে না পড়তে হয়, এই জন্য আমরা নিজেদের স্ত্রী, নিজেদের ছেলে সন্তান, নিজেদের মেয়ে, নিজেদের ছেলেদেরকে আমরা আল্লাহর দিন অনুযায়ী জিন্দেগি যাপন করার জন্য চেষ্টা করতে হবে, কি হবে না বলেন? আমার ভাইরা, নিজ দিনের উপরে ইস্তেকামত থাকতে হবে। আমরা বংশসূত্রে মুসলমান দাবি করি, অথচ দেখেন দ্বীনের জন্য আমাদের কি অবদান রয়েছে। দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, আল্লাহর নবী কত কষ্ট করেছেন, আমরা কি করি? নবী কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে নবীজির অবস্থা একবার যখন খারাপই হয়ে গেল, উহুদের ময়দানে নবীজিকে কাফেররা যখন হত্যা করার চেষ্টা করে, যখন তরবারি উঠিয়ে কোপ দিল, সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে ঘেরাও করে ধরলেন। অথচ দেখেন একজন কাফেরের তরবারির আঘাতে নবীজির একটি দান মোবারক শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, নবীজিকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে ঘেরাও করে ধরলেন। আর আমরা নিজের জীবন দিয়া ইসলামের জন্য কিছু করতে পারি নাই, নবীর জন্য কিছু করতে পারি নাই। কিছুই না করার পরেও সহজে মাথায় টুপি রাখুন, নবীর সুন্নাত, এতটুকু পারি না, বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে রাখবো, জীবনও দিতে হয় না, তীর তরবারিও খেতে হয় না, তারপরও পারি না, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অস্কুরণী দেখেন তার অবস্থা কি। নবীজির দান মোবারক শহীদ হয়েছে শুনে অস্কুরণী নিজের মুখের দান ভেঙে ফেললেন। এরপরে চিন্তা করলেন, নবীর কোন দাঁত ভেঙেছে আমি তো তা জানি না, অতএব আমি আমার মুখের ভিতরে কোন দাঁতটা ভেঙে আমি শিওর হব যে নবীর অমুক দাঁতটা ভেঙেছে। হাজার হাজার মাইল দূরত্ব থেকে অস্কুরণী নবীর একটি দান মোবারক শহীদ হয়েছে শুনে
নিজের মুখের ভিতরের প্রত্যেকটা দাঁত একটা একটা করে ভেঙে ফেলেছে। সেই অস্কুরুনি নবীজির জন্য কত মহব্বত ছিল। আর আপনার আমি কি মহব্বত করি, আমরা আমাদের মুখে দাঁড়িয়ে রাখতে পারি না মহব্বত। অথচ তারা জীবন দিয়েছেন, মুখের দাঁত গুলা ভেঙে ফেলেছেন। উহুদের ময়দানের পরিস্থিতি যখন খারাপ হয়ে গিয়েছিল, তখন নবীজিকে বাঁচানোর জন্য, তীর তরবারি ঠেকানোর জন্য কাফেররা এভাবে যখন হাত দিয়ে আগলে ধরেছে, যুদ্ধের শেষে দেখা গেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে ৮১টা তীর প্রবেশ করেছে। সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে তীর আর তরবারির কোপ খেতে খেতে। হযরত আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তীর ছুটে এসে দেখে, তীর ছুটে আসতেছে দেখে আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায়া গেলেন। যাওয়ার পরে একটা তীর এসে, তীরটা এসে আব্দুল্লাহ ইবনে আনিসের চোখের গোল কোঠরের ভিতরে ঢুকে গেলেন। সঙ্গে সঙ্গে চোখটা বের হয়ে জ্বলতেছে। আমার ভাইয়েরা, নবীর জন্য আমরা কি মহব্বত করি, আর সাহাবাই কেরাম কি মহব্বত করেছে। আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, আপনি নবীর জন্য কি মহব্বত করেন, ইসলামের জন্য আপনার কি অবদান রয়েছে? ও মা, আপনি ইসলামের জন্য মুসলমান দাবি করেন, আপনার কি অবদান? সাহাবাই কেরাম, মহিলা সাহাবীরা 6 মাসের শিশু, 2 বছরের শিশু জিহাদের ময়দানে নবীর সামনে নিয়ে আসতেন। বলতো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাবেন, আমি আর কি দেব? ইয়া রাসূলুল্লাহ, আমার এই 6 মাসের শিশুটা নিয়ে যান, আমার এই 2 বছরের শিশুটা নিয়ে যান। নবীজি বলেন, ও মহিলা, তোমার এই বাচ্চা নিয়ে আমি কি করব? বলে, এই বাচ্চাটা নিয়ে যখন আপনার দিকে তীর তরবারি আসবে, আপনি তখন ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার মারা, আমার বোনেরা, আপনারা কি অবদান রেখেছেন দেখেন। আপনি ইসলামের জন্য কি করেছেন? একটা ছেলেকে মাদ্রাসা পড়াবেন, ততটুকু পারেন না। আপনি দেখেন নবীকে মহিলারা কত মহব্বত করেছে, ইসলামকে কত মহব্বত করেছে, দ্বীন কায়েমের জন্য তাদের কত আপ্রাণ চেষ্টা ছিল। উহুদের ময়দানে কাফেররা মিথ্যা গুজব ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। আউলাকে সে পাগল বেশে মদিনার গ্রাম থেকে একজন মহিলা দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। মহিলা যখন দৌড়ায়া দৌড়ায়া উহুদের দিকে আসতেছে, নবীজি ইন্তেকাল হয়েছে শুনে মহিলা পাগলের বেশে, আউলাকে সে পাগল বেশে দৌড়ানো শুরু করে দিলেন। কাফেররা সামনে দেখে নবীকে মহিলাকে দেখে বলে, ও মহিলা, তুমি কোথায় যাও? বলে, উহুদে যেতেছি। যায়া কোনো লাভ নাই, তোমার যেই প্রাণের বাবা এসেছিল, তোমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তুমি আর উহুদে যায়া লাভ নাই। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চায় না, বলো আমার নবী কেমন আছে। আমার মা, আমার বোনেরা, একটু খেয়াল করে শুনেন। মহিলা আউলাকে সে পাগল বেশে দৌড় দিলেন আরো সামনের দিকে। দৌড়াতে দৌড়াতে উহুদের দিকে যাইতেছেন। প্রতিমধ্যে আরো কিছু কাফেরের সাথে দেখা। বলে, মহিলা কোথায় যাও? বলে, উহুদে যেতেছি। বলে, যায়া কোনো লাভ নাই, তোমার যেই স্বামী এসেছে, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চায় না। মহিলা উহুদের দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে আরো যখন কাছাকাছি চলে গেল উহুদের কাছে, কাফেররা জিজ্ঞাসা করে, ও মহিলা, তুমি কোথায় যাও? বলে, আমি উহুদে যেতেছি। বলে, উহুদে যে কি লাভ হবে? তোমার যে প্রাণের কলিজার টুকরা 2টি সন্তান এসেছিল, 2জনই শাহাদাত বরণ করেছে। মহিলা বলেছে, বাবা শহীদ হয়েছে শুনতে চাই নাই, স্বামী শহীদ হয়েছে শুনতে চাই নাই, কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে শুনতে চাই নাই। বলো আমার কাছে আমার আল্লাহর নবী কেমন আছে? ও মা, ও বোনেরা, একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওই মহিলা দ্বীনকে কত ভালোবেসেছে, নবীকে কত মহব্বত করেছে। বাবা শহীদ হয়েছে শুনতে চায় নাই, কলিজায় ধাক্কা লাগে নাই। স্বামী মরেছে, এই কলিজায় ধাক্কা লাগে নাই। সন্তান 2টি ছেলে শাহাদাত বরণ করেছে, মনের ভিতরে টেনশন আসে নাই। মহিলা দৌড়াতে দৌড়াতে এবার উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবীকে আহত অবস্থায় দেখে
নবীজিকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, কলিজার টুকরা দুটি সন্তান শহীদ হয়ে গিয়েছে, তাতে আমার কলিজার ভিতরে কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জীবিত আছেন এটাই আমার প্রাণের সান্ত্বনা। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের ইসলামে কত অবদান দেখেন, দিন কায়েমের জন্য মহিলাদের কত অবদান রয়েছে। কিন্তু দেখেন আজকে আমাদের মা বোনদের দিন কায়েমের বেলায় তাদের কোনো অবদান তো নাই, দেখাইতে রাজি না, কিন্তু পর্দা প্রতিষ্ঠার মতো দুনিয়ার জিন্দেগি যাপন করবে তাও করতে রাজি না, বরঞ্চ এমন বেহাল পরিস্থিতি তারা জিন্দেগি যাপন করে, বরঞ্চ তাদের কারণে ইমানদার পুরুষেরা পর্যন্ত গুনাহ করে বেঈমানে পরিণত হওয়ার রাস্তায় উঠে যাচ্ছে। বলেন ঠিক কিনা?